আপকি আদালতে কিরণ বেদির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পুলিশের নিজস্ব কাজের উপর কম আর অন্যান্য বিষয়গুলিতে বেশি মনোযোগ দেন। কিরণজি, আমি আপনার পুরো বায়োডাটার লিস্টটা যদি দেখি, তো আপনি অনেক কাজ করেছেন। আপনি আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে লেকচারও দিয়েছেন, একটা বছরে 4টে করে দেশ আপনি ঘুরেছেন, আপনি এনজিও চালান মানুষজনকে সাহায্য করার জন্যে। দেখে মনে হয় যেন পুলিশ অফিসারের যে কাজটা হওয়া উচিত সেটা বাদ দিয়ে বাকি সব কাজই আপনি করেন। আমি 2 বছরের স্টাডি লিভ নিয়েছিলাম এই বইটা লেখার জন্য। আর ওই স্টাডি লিভ চলাকালীন যখন আমি তিহার জেল নিয়ে বই লিখছিলাম, তখন আমার প্রয়োজন ছিল পৃথিবীর সব দেশগুলো দেখার, যেখানে যেখানে যাওয়া সম্ভব। যেটা আমি লিখেছি সেটা কি অরিজিনাল ওয়ার্ক নাকি অন্য কোনো দেশেও এরকম হচ্ছে। সেই জন্য ওই সময়টাতে আমি 2 বছরের মধ্যে 2 বার পৃথিবীর চক্কর কেটে ফেলেছি। আর নিজের সঞ্চয় থেকেই খরচ করেছি, আর আমি ফেলোশিপ পের যে টাকা পেতাম সেটাও খরচা করেছি। কারণ আমার উদ্দেশ্যটা ছিল আমি যেটা লিখব সেটা নিয়ে আমার মনে যেন বিশ্বাস থাকে যে ওটা একটা অরিজিনাল কন্ট্রিবিউশন। তো সেই জন্য ওই 2 বছরে আমি অনেক ঘুরেছি। কিরণজি, এমন মানুষ যিনি রিফর্ম করেন, যিনি লেকচার দেন, তার তো পুলিশে নয় পলিটিক্সে থাকা উচিত। কেন পুলিশে কেন থাকতে পারবে না? এরকম কেন ভাবছেন আপনি? আমার ধারণা আরো ভালো অফিসারও আছেন। আমি এই সদ্যই কেরালা গিয়েছিলাম। ওখানে একজন পুলিশ অফিসার একটা গল্প লিখেছেন, আর সেই গল্প থেকে একটা সিনেমা তৈরি হয়েছে। জনতাকে জিজ্ঞেস করি তাদের আপনার থেকে কি প্রত্যাশা রয়েছে। হ্যাঁ, আপনি? খুবই অদ্ভুত লাগে যখন আমরা পুলিশদের দেখি এই রকম বড় বড় ভুঁড়ি, সবার পেট বেরিয়ে আছে, মাথায় ক্যাপ ছাড়াই বিটে আছেন, কিন্তু রাস্তায় যত দোকান পড়বে সেখানে দাঁড়াবেন, তাদের থেকে তোলা তুলবেন। হয়তো ওপর থেকে নিচ অব্দি এমন খুবই কম পুলিশ থাকবেন যাদের দেখে ফিজিক্যালি ফিট মনে হবে আর নিজের কাজটা মনোযোগ দিয়ে করে। দেখুন, এই ইমপ্রেশনটা শুধু কিন্তু দিল্লি বা মুম্বাইয়ের ক্ষেত্রে নয়, গোটা দেশের পুলিশের ব্যাপারেই এটা পাবলিকের ইমপ্রেশন। ফিজিক্যাল ফিটনেস হবে কি করে? ওদের খাওয়া-দাওয়ার সময় ঠিক নেই। এরা জানে না যে ওরা রাতে কখন খেতে পারবে। তাই যখন যা পাচ্ছে খাচ্ছে। তো না ফিজিক্যাল ফিটনেস, না এদের কোনো টাইম টেবিল। এটা তো স্বাভাবিক নয়। ফিজিক্যাল ফিটনেসের জন্য অনেকটা সময় দিতে হয়। আর সময় মানে নির্দিষ্ট জীবনযাত্রা। তাকে জানতে হবে যে আমি ১০ টায় ডিউটিতে যাচ্ছি, ৬ টায় বেরিয়ে আসবো। তাহলে সকালে আমি যোগ ব্যায়াম করতে পারবো, ফিজিক্যাল ফিটনেসের কিছু করতে পারবো। রাত্রিবেলা আমি খাবারের আগে বাড়িতে পৌঁছে যাবো। এদের জীবন একেবারেই সাধারণ নয়। কখনো টেররিস্ট কল চলে আসছে, কখনো অন্য কল চলে আসছে। তো কাজ কখনো থামে না। সেই জন্য তো সরকার আমাদের আমাদের দেশের ১৩ মাসের মাইনে দেন ১২ মাসের জন্য। কেন? কারণ এই লোভটা দেখিয়ে যাতে তাদের কলুর বলদের মতন খাটানো যায়। কিন্তু তা সে কিরণজি, দীপাবলি হোক তার বা মানে বিজয়া। তো এটা নয় যে কেউ তোলা না, তুলতে শুরু দ্বিতীয় করবে। কথাটা নিয়ে কিছু কি বলেছি? আমি বলেছি ওই ব্যাপারে? একেবারেই না। কোনোভাবেই এটা ঠিক নয়। এটা তো একেবারেই ভুল কাজ। এটা তো ভুল। কিন্তু ১ম টাও ভুল, আবার এটাও ভুল। এবার তোলা কেন তুলছেন? আচ্ছা, কোথাও তো সেটা খিদে, কোথাও সেটা লোভ, আর কোথাও আবার বাচ্চার স্কুলের ফিস। কারণ দেখুন, ওদের কাছে কিন্তু স্কুলও নেই। ওদের বাচ্চারাও তো চায় যে রঙিন টিভিতে আপ কি আদালত অনুষ্ঠানটা দেখবে, রজতজিকে দেখবে। কতজনের কাছে কালার টেলিভিশন আছে বলুন তো? ওদের বাচ্চাদেরও তো ইচ্ছে হয়। এটাই ভুল। আমি সমর্থন করছি না। কিন্তু ওদের মাইনে খুব কম, ছেলেমেয়েদের পড়াতে পারছে না, বাড়ি ভাড়া দিতে পারছে না। যদি প্রত্যেক পুলিশ অফিসারকে আমরা যদি ফৌজির চোখে দেখতে শুরু করি, আমাদের ফৌজিদের মতন, আর আমরা ভীষণই গর্ব করি যে আমাদের দেশের ফৌজিদের দেখাশোনা করি, খুব ভালো। অন্তত কারোর তো দেখাশোনা করা হচ্ছে। যদি প্রত্যেক কনস্টেবল, পুলিশ কনস্টেবলদের ভালোভাবে দেখাশোনা করা হয়, যদি ফৌজিদের মতন করে, তখন আপনি দেখবেন যে কিভাবে তাদের মধ্যে পরিবর্তন আসে। আমাদের এখানে ওয়েলফেয়ার নেই। আমাদের দেশে পুলিশে কোনো ওয়েলফেয়ার কনসেপ্ট নেই। এটা আমার আবেদন, এটা আমার স্বপ্ন, আমার এটাই ইচ্ছে, আমার দাবি। ভীষণভাবে চাই আমি যে আমাদের দেশেও একটা ওয়েলফেয়ার বডি তৈরি হোক, যেখানে আমরা নিজেদের সবাইকে এএসআই, সাব ইন্সপেক্টরদের পরিবারকে দেখাশোনা করতে পারি, আর দাপটের সঙ্গে বলতে পারি যে দেখো তোমার পরিবার সুরক্ষিত, তোমার ছেলেমেয়ে পড়াশোনা করছে, লেখাপড়া করছে, যোগ্য হচ্ছে, তুমি যাও শুধু কাজ করো। আমি আপনাকে কথা দিচ্ছি যে ১০০-তে ১০০% সবাই ভালো কাজ করবে। আমাদের শুধু ওয়েলফেয়ার একটা সিস্টেম চাই। ওয়েলফেয়ার ইস্যু করতে হবে। ওয়েলফেয়ারকে প্রায়োরিটি করতে হবে। এটাই আমার স্বপ্ন। আমি নিজের এই স্বপ্নটা পূরণ হতে দেখতে চাই যে আমাদের ওয়েলফেয়ার কনসেপ্টটা তৈরি হয়েছে আমাদের এই সার্ভিসে।